ভারতের উপরে 100% ট্যারিফস ইম্পোজ করা বা আরোপ করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প। We charge them. It's very unfair. India charges us auto tariffs higher than 100%. ভারতের জন্য কতটা বিপজ্জনক অবস্থান এই মুহূর্তে করছে। এবং এই ভারত দেখেন $18 বিলিয়ন মার্কেট বাংলাদেশ। এই মার্কেটে আমাদের সাথে যে ধরনের স্বৈরতান্ত্রিক আপনার এই ব্যবহার করেছে তুষার মুস্তফা, ইংলিশ প্রোনাউন্সিয়েশন ইজ ভেরি স্মার্ট, থ্যাংক ইউ সো মাচ। সো যে ধরনের স্বৈরতান্ত্রিক ব্যবহার করেছে, আপনি দেখেন $18 বিলিয়ন মার্কেট আমাদের, সেই বাংলাদেশকে লস করেছে, তারা লস্ট করেছে শুধুমাত্র একজন স্বৈরশাসক এবং ফেসিস্ট ব্যক্তির কারণে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট লেডিস এন্ড জেন্টলম্যান। এবং এটা বিশ্বাস করেন, আমি বারবার বলি না যে উই আর ইন এ বেটার পজিশন দেন ইন্ডিয়া। এবং অনেকেই বলছেন ও ইন্ডিয়া আমাদেরকে এই করে ফেলবে। ইয়েস, আমেরিকান সহযোগিতা বা আমেরিকান অ্যাসিস্ট্যান্স ছাড়া বাংলাদেশের বিরুদ্ধে নয়, পৃথিবীর কোনো দেশের বিরুদ্ধে ভারতের একটা চুলো নড়ানো ভারতের পক্ষে সম্ভব না, কারণ ভারত ওই পজিশনে কখনোই যায়নি। এবং আমি বলছিলাম, আপনারা জানেন যে আমি 1 মাস আগে বলেছি যে বাংলাদেশ ইজ ইন এ বেটার পজিশন। ওয়াই? বিকজ উই ডু নট export into India. We have only $1.7 billion, I mean, roughly in and out, right? I mean, plus minus. But India, we are the market of India. Think about that. You are losing your revenues, money that you support your country. So think about that. We are in a better position. We are their market. They are not our market. So they need us more than we need them. It's a clear-cut equation, ladies and gentlemen. So, এবং এজন্য আমরা এবং এই যে এবং ভারতের প্রায় 7টা রাজ্য যে রেভিনিউ দিতে পারে না, একা বাংলাদেশ সেই রেভিনিউটা। এবং আপনারা জানেন 2 বছর আগে বাংলাদেশ ছিল সেকেন্ড রেমিটেন্স প্রেরণকারী দেশ ভারতের জন্য, অর্থাৎ বাংলাদেশ সেই দেশ। একজন ব্যক্তি যার কোনো রাজনৈতিক ক্যারিয়ার আর নাই বলতে গেলে, তার জন্য পরে আছে, অর্থাৎ কি ধরনের অবস্থা আপনি কল্পনা করতে পারেন। এবং এই যে যদি এখন আমেরিকা যদি এখন ইম্পোজ করে, এবং 2 এপ্রিল উনি বলছেন, এবং উনি বলেন নাই ভারতকে বাদ দিবেন, দেয়ার ইজ নো মার্সি ফর ইন্ডিয়া টু। কারণ এটা যে সম্পর্কটা যে কোনো অবস্থাতেই উষ্ণ নয় বা ওয়ার্ম নয়, সেটা আমরা কয়েকটা ধাপে দেখেছি। তার প্রথম ব্লটা হলো উনি আপনার সংবাদ সম্মেলনে যেভাবে ভারতীয় অ্যাকসেন্টকে তুচ্ছ-তাচ্ছিল্য বা কটাক্ষ করেছেন, I mean mocked it. Mocked the Indian journalists, mocked by President Donald Trump, like humiliated before the international media, and it went beyond viral, ladies and gentlemen, around the country, around the world, right? So scammer accent, you're right, it's a scammer accent. I mean, উনি এটা বলেন, এটা এর আগে বলেছিলেন, এবার উনি এটা বলেছেন, আপনি জানেন। এবং উনি বলছেন যে যত কল সেন্টার আছে ভারত থেকে উনি উঠিয়ে আনবেন, যে এখানে স্মার্ট ইংলিশ বলা হয়। মনে রাখবেন, বাংলাদেশের ছেলেরা যদি ইংরেজি শিখতে পারে, our accent is way better than Indian accent. Now, Indian that, I mean, well understood that in the accuracy of Indian English speakers are way better than many countries because their accuracy is really, really good. But accent is completely something like that. You know, President Trump এটা বলেছেন, বা আমরা সবাই জানেন। এবং উনি বলছেন যে, এবং যেভাবে উনি অপমানিত করেছেন, এটা I thought it was intentional. Let me tell you, let me make it clear, ladies and gentlemen. In fact, it was intentional. Why I think like that? Why I think like that? Because জেলেনস্কিকে হোয়াইট হাউসে ডেকে নিয়ে এসে অপমান করেছেন তারা, বলছেন। এখন সব জায়গা থেকে এটা বের হয়েছে যে ইট ওয়াজ ওয়েল ইন্টেনশনাল, অর্থাৎ প্রি-প্ল্যান্ড ও প্রি-মেডিটেটেড। I mean, এটা ছিল সফরটা, যে এভাবে এসে তাকে অপমান করা হবে, এটা বলেছে। তো আমি বিশ্বাস করি প্রেসিডেন্ট ট্রাম্প, মানে উনি একটা শব্দ বুঝেন নাই ওই সাংবাদিকের। I don't believe that we understood that. There are many people who understood. I mean, almost everyone except him. It was intentional humiliation, or given by the president of the United States. So আপনি কল্পনা করতে পারেন এই মুহূর্তে এটা যাচ্ছে। এখন ভারতকে নতজানু করে আমরা বলতে পারবো এই মুহূর্তে, if you want a good and fair relationship, you got to be fair and square. Stop killing our people on the borders. That's the bottom line, the first line. And do not interfere our internal political affairs, or intervene anywhere. Stop supporting this fascist regime, fallen regimes, okay? Regime and the leaderships of that regime, and do not shelter them in your country so that they can create sabotage and chaos and anarchy in our country. If you tell them directly on their face, I think this is the high time for Bangladesh, and we can get these benefits out of it, because India is in trouble right now.
not a single country on this planet is with India, ladies and gentlemen. Trust me. সুতরাং আমরা আছি, আমরা দেখুন, they are our neighbor. They have the rights on us. I mean, but it has to be fair and square with dignity and respect. This is the time for Bangladesh to rise. Honestly speaking, to take the benefits out of it. Flight tax 500. That's true. That's true. That's true. এবং যে ধরনের বিমাতাসুলভ আচরণ তারা করেছে, অথচ আমরা বাংলাদেশে $22-21 billion মার্কেট হতে পারে ভারতের জন্য যদি এটা ফেয়ার অ্যান্ড স্কোয়ার হয়। আমরা $3-5 billion আমরা ভারতে আমরা রপ্তানি করতে পারি। কিন্তু ভারতের এই শেখ হাসিনা এদেরকে এমনভাবে নষ্ট করে গেছে যে এদেরকে মোটামুটি অলিখিতভাবে বাংলাদেশকে দিয়ে দিয়েছিল শেখ হাসিনা যে look, this is your country, take care of it, and I'm here, I'm your agent. This is what how she actually run our country, ladies and gentlemen. So think about that. $7 billion, $7 billion a year for India. This is times of the economic times, ladies and gentlemen. So এটা কতটা গুরুত্বপূর্ণ একটা পত্রিকা আপনি কল্পনা করতে পারেন। এটা মানে ভারতকে কিভাবে একটা বিগ ব্লো দিবে এটা আপনি আনডাউটলি। সুতরাং আমি মনে করি যে ভারতকে এখন দায়িত্বহীন ভাষায় বলা দরকার। ইফ ইউ আর গুড এন্ড ফেয়ার, ভিসা প্রক্রিয়া মানে যেভাবে আছে সেভাবে করুন। সন্ত্রাসী যারা আছে, পালিয়ে থাকা ফেসিস্ট যারা আছে, খুনি, গুমকারী, লুটপাটকারী, এদেরকে ফেরত দিন। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিন। বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন করুন। $20 billion রপ্তানিতে উন্নত করুন, আপনার উন্নীত করতে পারবেন। আর আমাদেরকে $5 billion মিনিমাম হলে দেন। কারণ যে প্রোডাক্ট আপনি আপনার বাংলাদেশ বিক্রি করে সেই প্রোডাক্টটা থেকে নিতে হবে যদি আমাদের এখানে আপনি করতে চান। ওয়াই প্রেসিডেন্ট ট্রাম্প ইজ ইন এ গুড পাওয়ার? বিকজ কনজিউমার্স পাওয়ার বা বাইং পাওয়ার বলে যে শব্দটা আছে অর্থনীতিতে, হি ওনস ইট। দ্যাটস ওয়াই হি হ্যাজ দিস পাওয়ার। আপনি দেখেন বলছেন না যে ও খালি মানে আমেরিকানস আর পেইং ফর দিস অর দিস স্টাফ, রাইট? ফর এক্সাম্পল tariffs. But look, they don't bother about that. Why? They know ultimately ক্ষতিগ্রস্ত কারা হবে? ক্ষতিগ্রস্ত হবে মেক্সিকো, চায়না, মানে চীন অ্যান্ড কানাডা। কানাডার মন্ত্রী কি বলেছেন আপনি কল্পনা করতে পারবেন না। একটা আনবিলিভেবল একটা সিচুয়েশন পড়েছে মানে কানাডিয়ান অর্থনীতি এই মুহূর্তে। এবং এটা তারা বলছেন। So ladies and gentlemen, আমাদের জন্য এখন আমি বলি এটা সুখবর এই জন্য যে ভারত যদি যুক্তরাষ্ট্রকে ইউজ করতে পারতো আমাদের দেশটাকে তছনছ করে দিত, লেডিস এন্ড জেন্টলম্যান, তছনছ করে দিত। ভাই ফর ইউএসএ উই হ্যাভ জিরো ট্যারিফ। আচ্ছা আমি আপনাদেরকে বলি বাংলাদেশের ক্ষেত্রে যে সুবিধা চায় যুক্তরাষ্ট্র, জাস্ট গিভ it to them, that's it, because indirectly we are the biggest beneficiary, to be honest, from the United States, because our RMG products আমরা এক্সপোর্ট করি 1/3 directly alone into the United States. So কোনোভাবে, এবং আমি দেখেছি গতকালকে পররাষ্ট্র উপদেষ্টার একটা মন্তব্য, আমরা মানে আমেরিকান অ্যাম্বাসেডারকে আচ্ছা বলে রাখি আমি এই তথ্যটা, গতকালকে দেখুন ঘুরে ফিরে আমার তথ্যটা, আন্দাজের তথ্যটা, অ্যাসেসমেন্টটা কতটা অ্যাকুরেট, just think about that, ladies and gentlemen. Let me tell you, yes, you're right. Thank you, সাইদুর রহমান। আমি বলছিলাম যে এই তথ্যটা দেখবেন একটা পর্যায়ে গিয়ে মিথ্যা প্রমাণিত হবে। প্রেসিডেন্ট ট্রাম্প যেটা বলেছেন, ইট মে নট বি অ্যাকুরেট। এবং গতকালকে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন আমরা তদন্ত করে দেখেছি, আমার কাছে আছে এটা, যে এটা তো সত্য না, আমরা পাইনি এটার হিসাব কোথাও। এন্ড আই সেড দ্যাট রাইট আফটার দ্য নিউজ দ্যাট ইট মে নট বি ট্রু, বিকজ উনি এটা বলছেন। এবং আমি যে তথ্যটা দিয়েছিলাম আন্দাজ করে, আমার অ্যাসেসমেন্টের উপরে, বিকজ দ্য ওয়ে আই ওয়াচ পলিটিক্স অ্যান্ড আই ওয়াচ প্রেসিডেন্ট ট্রাম্প, দেখুন আমার আন্দাজের অ্যাসেসমেন্টটা কতটা অ্যাকুরেট। কেউ কি দেখেছিলেন আমি এই কথাটা বলছিলাম? ইট মে নট বি অ্যাকুরেট, it may be false, because there are many information or statistics that he given away, in fact proved came out as not true or untrue. So think about that, ladies and gentlemen. Yes, thank you so much for correcting me, for rectifying, because আমি কিন্তু বলেছিলাম দেখেন আমার আন্দাজের অ্যাসেসমেন্টটা কতটা অ্যাকুরেট আমেরিকান রাজনীতির উপরে। আমি বলছিলাম যে I don't understand that আমি এভাবে বলছিলাম যে ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট they don't work like that. দুজন ব্যক্তির উপরে $29 মিলিয়ন দিয়ে দিবেন, এটা হয় না, এভাবে হতে পারে না, আমেরিকা এভাবে কাজ করে না। এক্স্যাক্টলি প্রমাণ পেলাম। আচ্ছা, ইউটিউব জিয়া from Canada claims Canada will be a better country and India আচ্ছা গাজী সাইফুল, থ্যাংক ইউ সো মাচ। দেখেন গতকালকে তবে ওনার কথাবার্তাতে আমেরিকা প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে খুব কেয়ারফুলি বলতে হবে। মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা আপনি একটা কথা বলেছেন, ভেরি ডিটেইলিং, ডু নট টক লাইক দ্যাট, ইউ উইল ব্রিং danger for our country, because the India there maybe আমি জানি না পররাষ্ট্র উপদেষ্টাকে মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে
ভারতীয় রয়ের কোনো এজেন্ট কাজ করে কিনা, তাকে শিখিয়ে দিচ্ছে কিনা, আপনি এভাবে বলেন এভাবে বলেন, এগুলো বিপদ ডেকে আনবে আমাদের জন্য। বলা যাবে না যাও আমেরিকান অ্যাম্বাসাডারকে আমরা সামন করা কোনো দরকার নাই, মুখে আনাই তো এটা অপরাধ আপনার, সামন তো দূরে থাক, মুখে আনাই তো অপরাধ। আপনি কার সাথে কি খেলেন, কি খেলেন আপনি, কার সাথে কি, কোথায় নিয়ে আপনি আপনি এটা মিলান যে ও আমরা এটা মানে আমরা এটা করবো না, আমরা মনে করি না আমরা এটা করা দরকার। হাউ ডেয়ার ইউ, আই মিন আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। কিভাবে বলেন এটা, এলা বিপদ ডেকে আনবেন না, ইম্যাচিউর ডিপ্লোমেসি কখনোই করবেন না, বিপদ ডেকে আনবেন না। ঠান্ডা মাথায় শুধু প্রেসিডেন্ট ট্রাম্পের যে মানে প্রশাসন আছে সম্পর্ক উন্নয়নের দিকে যান, বিপদ ডেকে আনবেন না। পৃথিবীর প্রত্যেকটা দেশ খাচ্ছে এই মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্পের এই মানে বিভিন্ন ডিসিশনে, সারা পৃথিবী তছনছ হয়ে গেছে। আপনি কানাডার মতো দেশ বলছে কি জানেন, কানাডা গরিব হয়ে যাবে। তারা বলছেন 17% GDP will be shrunk because of this. The Canadian GDP, ladies and gentlemen, it's not a joke. Canadian GDP, 17% of GDP of Canada will be shrunk because of this decision by President Trump. Right? Think about that. গতকালকে আমি দেখেছি এটা, আপনার উপদেষ্টা উনি বলেছেন ও এটা be careful the way you talk, it could bring a big problem for us because কখন এটা আবার অ্যাড্রেস করবে ভারতীয়রাই শিখিয়ে দেয়, আবার ভারতীয়রা এটা অ্যাড্রেস করবে। দেখেন আপনাকে এটা বলেছে, বিপদ ডেকে আনবেন না, ইম্যাচিউর পলিটিক্স করবেন না, ইউ হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্যাট। আমি আবার বলছি, আপনারা সারা লাইফ টাইম ক্যারিয়ার ডিপ্লোমেট হতে পারেন, বাট আমি মনে করি না আমাদের অ্যাসেসমেন্টের উপরে যে ক্ষমতা আছে আপনাদের, আপনারা তো আমাদের দ্বারা কাছেও আছেন কোন অবস্থাতে। আই ক্যান টেল ইউ দ্যাট, এবং উইদাউট ডকুমেন্টস আই ক্যান অ্যাসেস any international leaders, and if I say something and got to be true this way that way, right? India had a trade surplus of 36.8 billion with and Bangladesh 20 plus. Yes, আমি মনে করি যে বাংলাদেশে এভাবে ট্যারিফ দেওয়া দরকার, এবং বাংলাদেশের বিকল্প বাজার খোঁজা is possible. আমি বলছিলাম ভারত ছাড়া বাংলাদেশ can run, we can conduct our daily affairs and I mean commodity lies every single day without bringing anything from India into Bangladesh. We have the opportunity. We got Thailand, we got China, we got Turkey, we got Pakistan, we got Egypt, we got everyone, Vietnam, Myanmar even. আমরা এখান থেকে আনতে পারি, মানে আমরা কাজগুলো করতে পারি। ভারতকে আমাদেরকে যেতে হবে, ভারতকে আসতে হবে। কিন্তু কথা হলো কি, আমাদের ডিপ্লোম্যাটস যারা আছেন, আমাদের পলিটিশিয়ানসরা, you got to have the guts and competency so that you can face them.